আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বৃষ্টি হচ্ছে, হালিম হবে না তাই কি হয়, তাই চলে আসলাম হালিম বানানোর প্রস্তুতি নিয়ে। তো আমি প্রথমে মাংসগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে গরুর মাংস। তো আমি কুকারে দিয়েছি পেঁয়াজগুলা ব্রাউন কালার না হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আদা 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ে, তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, 2 টেবিল চা চামচ গরম মশলা দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি সয়া সস। এখানে একসাথে আমি নাড়িয়ে নিব, সবগুলো একসাথে নাড়িয়ে নিতেছি, মিক্স করে নিতেছি মশলাগুলা কষানো আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হালিমের মিক্সের মশলা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিয়েছি পরবর্তী সময় দেওয়ার জন্য। বলে গেছি, এর আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, দেখানো হয় নাই। আমি পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছি। আজকে বৃষ্টি হইতেছে কিন্তু হালিম হবে না তাই কি হয়। তো আমি হালিমের জন্য মাংসগুলা দিয়ে দিচ্ছি কষানোর মাঝে, সবগুলা একসাথে মাখিয়ে নিতেছি, নাড়িয়ে নিতেছি। সব মশলার সাথে মাংসগুলা সব একসাথে মিক্স করে নিতেছি। তো ছেলেমেয়েরা আবদার পূরণ করতে হয় মাঝে মাঝে, না করলে হয়। তা আমি 20 মিনিটের মতো দমে রাখবো মাংসগুলা। তো হালিম মিক্সটা শস্যটা আমি গরম পানি ফুটিয়ে রেখেছি পূর্বে, তো গরম পানির মধ্যে ছেড়ে দিতেছি, হালিম মিক্সটা দিতেছি গরম পানির মধ্যে, ফুটানো গরম পানির মধ্যে মিক্স করে নিতেছি। মিক্স করা শেষ, রেখে দিয়েছিলাম 20 মিনিট। এখানে দেখি মাংসগুলা কেমন হয়েছে, কষানো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখতেছি। এখন মাংস কষানো হয়ে গেছে প্রায়। তো এখন হালিমগুলা আমি শস্য দানা দিয়ে দিব হালিমের সাথে, মাংসগুলার সাথে। এই যে দানাদার হালিমগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্স করে নিব হালিমের শস্যগুলা আর মাংসের সাথে মিক্স করে নিতেছি, সবগুলো একসাথে মিক্স করে নাড়িয়ে দিতেছি। হ্যাঁ, আমি এখন রাইস কুকারে রান্না করতেছি। অনেকে বলে শুধু ভাতই হয়, দেখেন আমি হালিমও রাঁধতেছি, সাথে একটু পানি অ্যাড করে দিলাম। না, পানি অ্যাড না করলে হালিমগুলো সিদ্ধ হবে না, আর তারপর মাংসগুলো সিদ্ধ হবে না, ভালো করে সিদ্ধ করতে হবে। তাই দেখতে দেখতে আমার হালিম প্রায় হয়ে গেছে। তো এখন আমি এই যে কেমন হয়েছে সবাই বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না। গরম গরম পরিবেশন করে ফেলুন, খুব ভালো লাগবে। বৃষ্টির দিনে হালিম অনেকে পছন্দ করেন কিনা জানি না, আমার কাছ থেকে খুব ভালো লাগে। ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, সাথে একটু লেবু বলে গেছি শশা বাসায় নেই, তাই জন্য দিতে পারি নাই। হালিমের সাথে শশা আর ধনিয়া পাতা দিলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।